একজন আলেম আল্লাহকে বেশি ভয় করে, আলেম দায়িত্ব পালন করে, নাইবে নবীর। একজন আলেম যদি এমপি হয়, মন্ত্রী হয়, আল্লাহর কসম একটা টাকা তার দ্বারা আত্মসাৎ করা সম্ভব নয়। এই সাতিয়ার জমিনে ঘুমায় মরহুম আল্লামা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহি আলাই, কি ঠিক না? সংসদে বাজেট হয়ে গেল, অবশিষ্ট কিছু টাকা ছিল 1 কোটির মতো, উনি গিয়ে সরকারকে জমা দিল আর বলল বাজেট হওয়ার পরে এই টাকাটা অবশিষ্ট ছিল। আল্লাহু আকবার বলেন। তখন ওই প্রধানমন্ত্রী বলেছিল, বহু এমপি মন্ত্রী দেখেছি, আপনার মতো এত নীতিবান মানুষ আমি দেখি না। তাদেরকে বানা হলো যুদ্ধ অপরাধী, তাদেরকে বানা হলো রাজাকার। আল্লাহ কায় বেঈমান, আলেমকে রাজাকার বানাইছো, রাজাকার স্লোগান দিয়ে আমি আল্লাহ তোর দেশ ছাড়া করব। কথা বলে না। আলেমরে গালি দাও, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ, হাদিসে কুদসি। খারাপ লাগে নাকি? কোরআন ও হাদিস সরাসরি। আল্লাহ বলে যারা আলেমদের সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। অনেকে মনে করছিলেন হুজুর হাসিনা না মরা পর্যন্ত দেশ ছাড়বে না। আল্লাহ কয় হাসিনাও মরবে না, বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে, ওদের নাম নিশানা কেউ নিলে মানুষ কুত্তা বিধান পিটাবে। ঠিক কিনা? কারণ তারা আমার দেশটাকে আরো 50 বছর পিছনে নিয়ে গেছে, ডিজিটাল নাম দিয়া দেশটাকে ভারতের রঙ্গরাজ্য বানিয়েছে। ঠিক কিনা? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। কথা কয় না? ওই যে 560টা যে মসজিদ বানাইছে, এটা সৌদি আরবের টাকা। সৌদি আরবের টাকা বাদশাহ আবরার ফাহাদের নামে বলছে আমাদের এই বাদশার নামে মসজিদগুলো বানাইবেন। এই টাকাটা আনছে আমাদের কওমি একজন আলেম, তার নাম উল্লেখ করে নাই। ওই টাকা দিয়া মডেল মসজিদ বানাইয়া হাসিনার নাম দিছে আবেয়া বসরি। আল্লাহর কসম, সাবিয়া বসরি নয়, সে হলো বাংলাদেশের নতুন ফেরাউন। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ঠিক কিনা? ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না। ঠিক কিনা? ওরে দরবেশটারে ধরে না, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। আরো ঘুমাইয়া ঘুমাইয়া কোন ঠিক? জোরে বলেন ঠিক কিনা? ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ইসলাম ছাড়া, তবে নাকি দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা। নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে? বুঝা গেছে দেশের পাড়া ভালো না। ওরে দেশের পাড়া ভালো না, সবই তো বাহানা। কথা বলেন না কেন? আসলে এরা শিক্ষানীতির মধ্যে লিখছিল মানুষ নাকি বানর থেকে আসছে। আসলে এদের বাচ্চাগুলো বানরের মতো। হাসিনার একটা ছেলে ছিল জয়, আছে না নাই? পুরা শরীরে ট্যাটু, মানুষের মতো সুরহত, কুত্তার মতো গায়ের মধ্যে ট্যাটু। কথা কয় না? মুসলমান আর একটা মেয়ে ছিল নাম আছে পুতুল। ইন্ডিয়ায় থাকতো, ইন্ডিয়ায় চাকরি করতো, রয়ের দালালি করতো। পুতুল না, সারা জীবন করতো। মাঝে মাঝে হিন্দুদের পূজায় গিয়ে ওং শান্তি নম নম করতো। আসলে হিন্দুদের সন্তান হিন্দুদের কালচার পালন করবে, মুসলমানের সন্তান মুসলমানের কালচার পালন করবে। ওই যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শরীরে কোনো ট্যাটু নাই, কপালের মধ্যে সেজদার চিহ্ন। কথা কয় না? তার বাপ ছিল ভালো মানুষ, তার মাও ছিল ভালো মানুষ,
তিনিও ভালো মানুষ, বিদেশের মাটিতে আছে, কপালে নামাজের টিপ চিহ্ন। সে বলেছে আমরা মুসলমান, সবার আগে উদ্দেশ্য পরিচয় 5 ওয়াক্ত নামাজ আমাদের মসজিদে গিয়ে আদায় করতে হবে। এমন নামাজি নেতাকে নির্বাচনের প্রধানমন্ত্রী আমাদের বানাতে হবে, ঠিক না ঠিক? যার মধ্যে নামাজ নাই, কোরআন নাই, ইসলাম নাই, এ কখনো জনগণের কল্যাণে কাজ করতে পারে না। এরা সব সময় নিজের আখের গোছার জন্য কাজ করবে। কষ্ট হইতেছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এ ভাই জোরে কর না। আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর বন্ধু বানাও। সত্যবাদী কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেধর্মীরা তাকে সত্যবাদী হিসাবে মানত। বেধর্মীর টাকাগুলো আবু জেহেলকে জমা দিত না। বেধর্মী টাকাগুলো নবীজির হাতে জমা রাখলেন, আর নবীজিকে সবাই আলামিন বলে ডাকতো। আলামিন মানে বিশ্বাসী। সবাই জানতো মুহাম্মাদকে আমরা নবী হিসাবে নাও মানতে পারি, কিন্তু মুহাম্মাদের কাছে কোনো কিছু জমা রাখলে একটি টাকা এদিক ওদিক কখনো হবে না। আল্লাহু আকবার। আর আমার বাংলাদেশে আঙ্গুল খুলে কলা গাছ হয়। মুসলমান ইমানদার আমার নবী কেমন সত্যবাদী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উমাইয়ার বাড়ি রাখাল, উমাইয়ার বাড়িতে আমি রাখালের চাকরি করি, আমি চিনি না মুহাম্মাদকে। আমি আমার বকরিগুলো ছাগলগুলোরে ঘাস খাওয়াইতেছিলাম মরুভূমির মধ্যে। হঠাৎ করে আমার একটা সুন্দর যুবক গর্তের ভিতর থেকে ডাক দিয়ে বলে, রাখাল এদিকে আসো। আমি চলে গেলাম, গিয়া দেখলাম এত সুন্দর ওই যুবকটার চেহারা, আমি আমার জীবদ্দশায় এত সুন্দর মানুষ কখনো দেখি না। আমাকে বলে, রাখাল তোমার যে বকরি আছে একটা বকরি নিয়ে আসো, আমরা দুধ পান করবো। আমি বললাম, ভাই আমার যে বকরিগুলো, এই বকরিগুলো একটাও দুধ দেয় না। বলে, এই বকরিগুলো নিয়ে আসো, দুধ দেওয়ার ব্যবস্থা করবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল বলে, আমি তাকায় আছি, শুকনো একটা বকরি এনে দিলাম। উনি বকরির ওলানের মধ্যে হাত দিয়া বলে, আল্লাহ তুমি দ্রুত এই বকরির ওলানের মধ্যে দুধের ব্যবস্থা করে দাও। ইমামুল আউয়ালিনা আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু হামার এ জমিন। এই সাউন্ডটা কমাও, ঘুমুরা ভাইরা আমার। বেলাল বলে, আমি পাগল হয়ে গেলাম দেখে, এমন দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই। বেলাল বলে, আমি বাসায় চলে আসলাম, ঘুমাইতে পারি না, রাতের বেলা টেনশন হয়। সকালবেলা হলে আমি যাব ওই মানুষটার সাথে, আমি আবার দেখা করব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছেন, কোন মানুষ যদি 3 দিন 4 দিন অনাহার থাকতো, আর ইমানের নজরে যদি আমার নবীর চেহারার দিক তাকাইতো, আল্লাহ তার পেটের ক্ষুধা নিবারণ করে দিত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, বেলাল বলে, আমি পরের দিন সকালবেলাও গেলাম। সকালবেলা গিয়া দেখি ওই মানুষটা সেজদায় পড়ে আছে। আমি আমার ভেড়াগুলাকে, উটগুলাকে, দুম্মাগুলারে ঘাস খাওয়াই। আমাকে আবার ডাক দিয়ে বলে, রাখাল একটু আসবা, আমি তোমার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন।
বেলাল বলে আমি তখনও জানতাম না উনি যে আল্লাহর নবী। ভাইরা আমার, এই কথা বলে কেডা? ভাইরা আমার, হযরত বেলাল বলে আমি দৌড় দিয়া চলে গেলাম। এই কানের মধ্যে বাড়ি মারেন তো গিয়া, সব কয়টাতে কানের মধ্যে বায়ান। বেয়াদব কোথাকার, আসছে মাহফিলে বিড়ি টানে আর গোয়েন্দা মাইয়া দেখে, মাইয়া যাওয়ার সময় যাবে বেলুন নিয়ে, বেলুন কি নিয়া? বেলুন পট্টি। হ্যাঁ, আব্বা আম্মা কইতেছে মাহফিলে গেছে ওয়াজ শুনতে, ওয়াজ শোনে না, বিড়ি টানে আর মাইয়াদের মিস কল দেয়, মেলা যাইয়া ইচ্ছা করে মাইয়াদের আপনার ঘাড়ের মধ্যে ধাক্কা মারে, আছে না নাই? পরশু দিনে একটা মেয়েকে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে, কুমুটি ছিল সেরকম পাগলা, ওই পাবনা বাসুদেবপুর। আচ্ছা মতো ধৈরা ওটা টাংছে, টাং বোঝেননি, পা নিচে মাথা নিচে পা উপরে টাইঙ্গা ফিটাইতেছে। এমন 2-4টা যুবকরে পিটানি দিলে আর জীবনও মাহফিলে আইয়ে মেলায় ঘুরবে না। কপাল পোড়া মানুষ মাহফিলে এসে কাঁদবে, একটু হেদায়ত পাবে, ও এসে বিড়ি টানে আর মেলায় ঘুরে। কসমেটিকের দোকানে যাবে মেয়েরা, তোর কি কি ঠিক আছে না নাই? তোমার কি মাস্তানি করো? তোমার সে বড় মাস্তান হুজুরেরা। কি বেয়াদবি করে মারা যাবি, উজু ছাড়া জানাজা দেব, উজু ছাড়া, ঠিক না? আমগো লাগে বেয়াদবি। ভাইরা আমার, কি যুক্তি ঠিক আছে না নাই? আমগো লাগে বেয়াদবি। বেলাল বলে আমি চিনতাম না ওই মানুষটারে। পরদিন আমাকে যখন ডাক দিল, আমি দৌড় দিয়া গর্তের মধ্যে চলে গেলাম। গর্তের মধ্যে গিয়া দেখি ওই মানুষটাকে কে যেন আসমান থেকে ফলগুলি পাঠাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন গুহায় ধ্যান অবস্থায় থাকতেন, আল্লাহ জান্নাত থেকে জিবরিলের দ্বারা ফল পাঠাই দিতেন। এই জোরে বলো। বেলাল বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমারে কিছু ফল দিল। আমি বেলাল, আমি কালো মানুষকে আমারে মূল্য দেয় না, আমি গরিব, কেউ মূল্যায়ন করে না, কিন্তু রাহমাতুল লিল আলামিন আমাকে ফল দিল। আমি ফলগুলো চাবাইলাম, এত মজা, এত স্বাদ। আমি এরপর জিজ্ঞাসা করলাম কে আপনি, আপনার নাম কি? উনি পরিচয় দিল, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ? ও নবী আপনি নাকি পাগল। কে কয়? কয় আবু জেহেল কয়, উমাইয়া কয়। নবীজি বলে আসলে আমি পাগল না, ওদের স্বার্থের বিরুদ্ধে আঙ্গুল চলে গেছে, এজন্য আমাকে পাগল বানাইছে। বাংলাদেশে কোনো আলেম রাজাকার ছিল না, যখনই ওদের স্বার্থের বিরুদ্ধে কথা বলছে তখনই বানাইছে রাজাকার, তখনই বানাইছে ধর্ষক। কথা বলে না? এখন আমরা বেঁচে আছি ইজ্জতের সাথে, আজকে তোমরা নাই। তোমাদেরকে দেখলে মানুষ কুত্তার মতো লাথি মারবে। ভাইরা আমার, বেলাল বলে আমি ডাক দিয়া বললাম আপনি যদি আল্লাহর পয়গম্বর হন তাহলে দেরি করবেন না, আপনি আমাকে এখন এই কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। মুসলমানি বুয়াত বরদান হাদা নানে খুদ বদসতে খাজাদা,
আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল মুসলমান তুমি কেন হইবা? বলে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মরিও না। ও নবী, আল্লাহ বলেছেন মুসলমান হও, মুসলমান হয়ে কবরে যাও। আমি বেলাল বেঈমান হয়ে মরতে চাই না, আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বেলাল তুমি যদি মুসলমান হও তোমার উপর কঠিন নির্যাতন চলে আসবে। বেলাল ডাক দিয়া বলে, নবী নির্যাতন হলে হবে, আমি বেলাল যদি একবার মুসলমান হই আমি ঈমান কখনো ছাড়ব না, আমি ঈমানের উপর অটল থাকব। বলেন সুবহানাল্লাহ। বেলাল দে নবী কালিমা পড়িয়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।